হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ভিডিও করার আগেও কয়েকটা ট্রেড নিছিলাম। তো এখানে কিছু লস ছিল, কিছু প্রফিট। তো অলমোস্ট এখন $10 সামথিং একটা প্রফিটে আছি আমি। তো ভাবলাম আচ্ছা, এইখানে একটা অপরচুনিটি আছে, একটু আমরা সেফটি মার্জিন একটু উপরে গেলে আমরা ডাউনের জন্য একটা একটা না দুইটা ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে, এখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি। কেন করছি দেখো, নিচে একটা লেভেল আছে, তো আমার কাছে মনে হয় মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত আসবে, দেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড স্টার্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। তো নিচে যে একটা লেভেল আছে, কমপক্ষে মার্কেট এই পর্যন্ত আসার একটা ট্রাই করবে। আচ্ছা, বলতে না বলতে দেখো আমাদের আর 10 সেকেন্ড টাইম আছে। একটু সেফটি মার্জিনের ট্রেডটা নিছি, কারণ আমি 100% শিওর ছিলাম না, একটু সন্দেহ ছিল। তো লাস্ট মোমেন্টে এসে ধর গ্যাপ ডাউন একটা কি একটা ধাক্কা মেরে আমাদের ট্রেডটা উইন করাই দিছে। তো অলমোস্ট আমার আজকে মেবি $18-19 বা $20 মতো মেবি প্রফিট হতে পারে। মানে কত আমি লিডার বোর্ড, আচ্ছা আমি লিডার বোর্ড দেখাই তোমাদের, যাচ্ছি কত ডলার প্রফিট আমার আজকের। আচ্ছা, $19.64 আজকের প্রফিট। তো যাই হোক, ভালো ভালো বলতে কি, আমার ফার্স্টে দেখি একটু লস ছিল, মেবি পরপর আমার 3টা ট্রেড লস ছিল। তো এর জন্য আমি ভিডিও করি নাই তখন তোমাদের, কারণ অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছে যারা আমার কমেন্ট করতে বসে যাবে যে ভাই তুমি কি করো, তোমার কোনো নাই, তুই কি ট্রেডার। এখন তাদের উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলতে চাই। ভাই শোন, প্রথমত আমি তোমাদের মতো জ্ঞানী চুল পাকনা লোকদের জন্য আমি ভিডিও করি না, এটা হলো প্রথম কথা। যারা নিজের অতিরিক্ত জ্ঞানী ভাবো তারা দয়া করে আমার ভিডিওগুলোকে ইগনোর করবা। তোমাদের অনেক বড় বড় কাকু টাকুরা আছে, আব্বুরা আছে যারা ভিডিও বানায়, হাজার হাজার ডলার এক ট্রেডে ইনভেস্ট করে দেয়। তো তাদের ভিডিও তোমরা দেখতে পারো, ওইটা তোমাদের জন্য। তো দয়া করে কাইন্ডলি এই গরিব গরিব যে ট্রেডার এর ভিডিও তোমাদের দেখতে আসতে হবে না। কষ্ট করে, আর কষ্ট করে হাতের সময় নষ্ট কইরা এখানে কমেন্ট করতে তোমাদের বসতে হবে না। তোমরা তাদের ভিডিও দেখো, তাদের পা চাটো গিয়া, তাদের কি যেন পা চাটা দালাল নাকি তোমরা, আমার কাছে তো মনে হয় তারা পা চাটা দালাল। যারা আছো দয়া করে আমার ভিডিওর থেকে দূরে থাইকো। আমি অনলি তাদের জন্য ভিডিওটা করি যারা ট্রেডিং বিষয়ে ভাই খুবই ভুল ধারণার মধ্যে আছে, যে মনে করতেছে ভাই ওরা এই গ্রুপে ঢুকে এই করতেছে, এই বাল ফ্লাই দিতেছে, ওইটা করতেছে। তাদের জন্য আমি বলি ভাই, ট্রেডিং এত ইজি না ভাই। এখানে 90% ইউটিউবে যা দেখো না ভাই ফেক। তারা শো অফ করতেছে, তোমাদের দেখাইতেছে যে ভাই এত টাকা ইনকাম, অত টাকা ইনকাম। বাস্তবতা এতটা সহজ না যে এত সহজে কেউ ইনকাম করতে পারে। আমি পার্সোনালি বলি ভাই, যদি কেউ অন্য ওয়ে থেকে টাকা ইনকাম করতে আই মিন করতেছো, আমি বলি ওই সব ফিল্ডে তোমরা লেগে থাকো, ওইটাই ভালো ফিউচার আছে। ট্রেডিংয়ে কোনো ফিউচার নাই আমি মনে করি পার্সোনালি। হ্যাঁ, পার্ট টাইম কাজ হিসেবে একটা তোমরা ট্রাই করতে পারো যে ভাই আমি 6 মাস একটু প্র্যাকটিস করব, ডেইলি আমার $5-10 একটা আশা আছে, আমি এটা করতে পারি কিনা, যে ডেইলি আমি $5 থেকে $10 ইনকাম করব। আর আমার রিস্ক থাকবে 20,000 টাকা, যে এর মধ্যে যদি আমি ট্রেডিং শিখতে পারি একটা মানি ম্যানেজমেন্ট কইরা আমি করব, যদি না পারি তাহলে নাই। ওই 20,000 থেকে তুমি যদি 1 লাখ 2 লাখ এমন করতে পারো, আমি মনে করি তখন তোমার ট্রেডিং করা উচিত কন্টিনিউ। কিন্তু নিজে ভাববা 50,000 1 লাখ টাকা ইনভেস্ট করব, এর মধ্যে শিখে যাব, 20,000 লস হয়েছে কি হয়েছে, আরও 20,000 দিয়ে ট্রাই করে শিখবো, এতটা ইজি না। ট্রেডিং এভাবে হয় না ভাই। ট্রেডিং অনেক রিস্ক, অনলি 5% লোক এখানে প্রফিটেবল হতে পারে। আমি পার্সোনালি মনে করি ওই 5% লোক তারা যারা ডিসিপ্লিন থাকতে পারে, যে কোনো একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে লাইফে ওই রুলসগুলো ফলো করে চলতে পারে, ট্রেডিং তাদের জন্য। বিকজ ট্রেডিংয়ে আমি মনে করি এই রুলস ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। বিকজ যতদিন তুমি এই রুলসগুলো ফলো না করতে পারবা, ততদিন কেউ তোমার কোনো দিন প্রফিটেবল বানাই দিতে পারবে না ভাই, আমি পার্সোনালি মনে করি। আর কারো গ্রুপে যে কেউ কোনো দিন ভালো ট্রেডার হইতে পারে না, এটা মনে রেখো।